আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো ছানার প্রাণহারা সন্দেশ কাম মিষ্টি। তো এরকম যদি আপনারা মিষ্টি বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর কিনে খেতে হবে না। অসম্ভব মজার প্রাণহারা মিষ্টি। তো চলুন আপনারা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে শিরাতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি দুধ নিয়েছিলাম প্রায় 3 লিটারের মতো। দুধগুলো কিন্তু অতিরিক্ত গরমে কিন্তু ফেটে গেছে। সেজন্য ভাবলাম যে আজকে আমি আপনাদের প্রাণহারা মিষ্টি বানিয়ে দেখাবো। এটা কিন্তু প্রায় 250 বছরের আগের মিষ্টি। তো আমি আপনাদের চেষ্টা করেছি আপনাদের পারফেক্টভাবে তৈরি করার। তো এভাবে আপনাদের যদি ছানা ফেটে যায় দুধে, তো আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে আর খুব কম উপকরণে এই রেসিপিটা আপনারা বানিয়ে আপনারা বাসায় কিন্তু অনেক মজা করে খেতে পারবেন। বাসায় যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু সুন্দরভাবে ফেটে গেছে, দলা দলা হয়ে গেছে। আর দুধটা ছানা থেকে একটু ভাগ হয়ে গেছে আর উতলেও গেছে। দেখতে পাচ্ছেন ছানাটা এক জায়গায় হয়ে গেছে। তো এটা কিন্তু পারফেক্টভাবে ফুটে গেছে। তো এখন আমি এটাকে পাতলা একটা কাপড়ে নিয়ে নেব। পাতলা একটা কাপড়ে নিয়ে এভাবে পানিগুলোকে ঝরাতে দিব। কিন্তু তার আগে এটাকে আপনারা অবশ্যই একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারবেন। তাহলে ছানা ফেটে গেলে যে একটা দুধের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। তো এভাবে আপনারা হালকা একটু পানি দিয়ে তারপরে পানিটাকে সুন্দর করে চিপে চিপে তারপরে আপনারা এটা মথে নেবেন। একটা বড় একটা পাত্রে নিয়ে এটাকে সুন্দর করে মথে নেবেন। তো দেখেন আমার ছানাগুলোতে কিন্তু কোনো পানি নেই আর খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর আপনারা এটাকে যত সুন্দর করে মথাবেন, আর এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু এভাবে সুন্দর করে মথাতে হবে। আর এটাকে আপনারা যত সুন্দর করে মথাবেন তত কিন্তু সফট আর অনেক সুন্দর হবে খেতে। তো এটা কিন্তু মিষ্টির একটা খুব খুব জরুরি একটা বিষয় যে এটা কিন্তু সুন্দরভাবে মথাতে হবে। যদি ভালোভাবে মথাতে না পারেন তাহলে কিন্তু যখন মিষ্টিটা তৈরি করবেন, যখন শিরায় দিবেন, তাহলে কিন্তু সবগুলো ভেঙে যাবে। সবগুলো আবার ছানা যেরকম ফেটে যায় সেরকম চুরচুর করে সবগুলো কিন্তু ফেটে যাবে। তো এভাবে আপনারা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জোরে জোরে এভাবে মথিয়ে তারপর আপনারা একটা শেপ দিবেন। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর সফট হয়েছে। তো আপনারা ইচ্ছা মতো শেপটা দিবেন, লম্বা করতে পারেন, আবার গোল শেপ দিতে পারেন বা চ্যাপটা দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা শেপটা দিবেন। সাথে সাথে কিন্তু আমার মেয়েও এরকম একটা শেপ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আমি সবগুলো মথে নিলাম। দেখতে পাচ্ছেন ছোট বড় হয়ে গেছে। ছোটগুলো আমার মেয়ে করেছে। তো যা হোক, হ্যাঁ, তারপরে হচ্ছে এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা শেপে দিয়ে তারপরে আমি এখন চলে যাব শিরাতে। আপনারা যদি শিরা না দেন তাহলে কিন্তু এভাবেও খেতে পারবেন, যেহেতু মিষ্টি দেওয়া আছে। তো যেহেতু আমি এটা প্রাণহারা মিষ্টি তৈরি করব সেজন্য শিরা তো দিতেই হবে। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন লং দিয়ে দিলাম 2টা, এলাচ দিয়ে দিলাম, আর হচ্ছে পানি দিয়ে দিলাম আমি প্রায় 3 থেকে 4 কাপের মতো। যেহেতু আমি এটাকে শিরায় ডুবিয়ে রাখবো সারা রাত, একদম শিরা একদম কম করে রাখবো। তো এখন এটা ফুটানো পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। তো যখন এটাকে ফুটিয়ে যাবে তখন এই মিষ্টিগুলোকে আপনারা আস্তে আস্তে দিয়ে যাবেন। আর এই মিষ্টিগুলো তৈরি করতে আমার মেয়েগুলো কিন্তু খুব হেল্প করেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু শিরাগুলো ভালোভাবে ফুটিয়ে যাওয়ার পরে আপনারা মিষ্টিটা দিয়ে দিবেন, নয়তো কিন্তু ছানাটা মিষ্টিগুলো খুলে যাবে।
দেখতে পাচ্ছেন, আর মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে আর উপরে চলে আসছে। আর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে তারপরে আমি 20 মিনিটের মতো এটাকে আমি জাল করেছি। আর এভাবে দেখতে পাচ্ছেন ছানাগুলো কিন্তু ডাবল হয়ে গেছে। আমি আপনাদের একটা তুলিয়ে দেখাচ্ছি। এটা আপনারা সন্দেশ হিসেবেও খেতে পারবেন বা মিষ্টি হিসেবেও খেতে পারবেন। এটা অনেক মজার, কিন্তু আমি এতগুলো শিরা রাখবো না, আরও কিন্তু শিরাগুলো আমি কমিয়ে নিব। সেজন্য আমি আরও একটু ঠান্ডা হওয়ার পরে আবার আমি জাল করে নিব। দেখতে পাচ্ছেন মিষ্টির ভিতরে কিন্তু আমার সবগুলো শিরা ঢুকে গেছে। একদম লালচে বর্ণের আমি করে নিব, সেজন্য আমি আরেকটু শিরাগুলো আমি টেনে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সন্দেশ আর মিষ্টি যেটাই বলেন কিন্তু হয়ে গেছে। আর নিচে অতগুলো আমি শিরা রাখিনি, সেজন্য একটু নিচে নিচে একটু লাল লাল বর্ণের হয়ে গেছে। তো কিন্তু খুব সহজে আমি এটা আপনাদের তৈরি করে দেখালাম, অল্প উপকরণে কিন্তু খেতে অসম্ভব মজার। তো বাসায় যদি আপনারা এভাবে তৈরি করেন তাহলে কিন্তু আসলে 250 বছরের যে আগের মিষ্টি, প্রাণহারা মিষ্টি, সেটা আপনারা বাসায় কিন্তু খেতে পারবেন। এভাবে সন্দেশ বানিয়ে আপনারা ফ্রিজে বা আত্মীয় স্বজনকে যদি খাওয়ান তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে এটা আপনাদের বাসায় তৈরি। এত মজা হয় এটা খেতে। তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাসায় এটা তৈরি করবেন, বাসায় তৈরি করে খাবেন। আর আজকে আমার যারা যারা রেসিপি দেখলেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।